আজকে তোমাদের সাথে চিকেন স্যুপ রেসিপি শেয়ার করব। এই শীতে সর্দি কাশি থেকে মুক্তি পেতে এই চিকেনের স্যুপটা ভীষণই উপকারী। তাছাড়া মোমোর সাথেও এই স্যুপটা খেতে ভীষণই ভালো লাগবে। চলো তাহলে স্যুপের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াইতে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ওই তেলেই 100 গ্রাম চিকেন দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিকেনটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কুচি। আবারও চিকেনের সাথে পেঁয়াজের কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিনস কুচি আর একটা ছোট গাজরের কুচি। এবার মিডিয়াম ফ্লেমে এই সমস্ত কিছু আবারও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটার মতো জল। জলটা দেওয়ার পর সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। আর ততক্ষণে আমি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার আমি ডিমের কুসুমটা তুলে নিচ্ছি। আর এই স্যুপটাতে ডিমের কুসুমটার ব্যবহার করব না। এরপর আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার অল্প একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব। দশ মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার স্যুপটা থেকে চিকেনের পিসগুলো তুলে নেব। সমস্ত চিকেনের পিসগুলো তুলে নিয়েছি। এবার চিকেনগুলোকে সরু সরু করে ছাড়িয়ে নেব। এরপর স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ নুন আর চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে জলে যেই কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এবার ডিমের যে সাদা অংশটা রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম। ডিমের সাদা অংশটা দেওয়ার পর স্যুপের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্যুপটা ফুটে গেছে। নুনটা একটু কম হয়েছিল তাই আরও সামান্য কিছুটা নুন দিয়ে দিলাম। স্যুপটা তৈরি হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর নামিয়ে নেব। এখন স্যুপটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চিকেন স্যুপের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও। আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নিও।